ভাগ্য এক রহস্যময় শব্দ। কেউ বলে ভাগ্যে যা আছে তা হবেই, আবার কেউ বলে নিজের ভাগ্য নিজেকেই গড়তে হয়। তাহলে আসলে সত্যটা কি? আমাদের ভাগ্য কিভাবে নির্ধারিত হয়? অনেকেই ভাবেন আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন সেটাই আমাদের ভাগ্য, কিন্তু সেই লেখার মাঝে আমাদের ইচ্ছা, চেষ্টা আর দোয়া কি কোনো ভূমিকা রাখে না? আল্লাহ কোরআনে লিখেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিআউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। অর্থাৎ আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান পরিবর্তন করেন। ভাগ্য আমাদের হাতে 100% না হলেও আমাদের হাতের চেষ্টাটা 100% হতে পারে। জীবনে কখনো এমন হয় আল্লাহ আমাদের সামনে একটা সুযোগ এনে দেন, কিন্তু আমরা যদি সেই সুযোগ গ্রহণ না করি তাহলে সেই ভাগ্য কিভাবে বাস্তবে রূপ নেবে? দুইজন মানুষ একই অবস্থায় জন্ম নেয়, কিন্তু একজন নিজের দৃষ্টিভঙ্গি বদলায়, চেষ্টা করে, শেখে, আর অন্যজন শুধুই বলে আমার কপালে কিছুই নেই। আসলে কপাল নয়, পার্থক্যটা হয় মনোভাব আর প্রস্তুতিতে। ভাগ্য মানে শুধু সাফল্য না, কখনো কখনো পরীক্ষাও। কোনো দুঃসময় এলে তা আমাদের ধৈর্য, বিশ্বাস আর মানসিক শক্তি যাচাই করে। সেই সময়টাতেই আমরা প্রমাণ করি আমরা কে এবং আল্লাহর প্রতি আমাদের আস্থা কতটা গভীর। যে মানুষ নিয়মিত দোয়া করে, নিজের ভুল থেকে শিক্ষা নেয় আর পরিশ্রম করে, তার ভাগ্য বরকত আল্লাহ নিজেই লিখে দেন। তাই ভাবুন, আপনি আজ কি করছেন? আপনার দৃষ্টিভঙ্গি, আপনার কর্ম আর আপনার আল্লাহর উপর ভরসায় ধীরে ধীরে আপনার ভাগ্যকে রচনা করছে। ভাগ্য কোনো এক রাতের চমক না, এটা প্রতিদিনকার ছোট ছোট সিদ্ধান্তের ফল। আজ আপনি যা ভাবছেন, যা বলছেন, যা করছেন, সেটাই ভবিষ্যতের ভাগ্য হয়ে ফিরে আসবে। আপনার ভাগ্য আপনি গড়তে পারেন, ইনশাআল্লাহ।